বাংলাদেশে অনুপ্রবেশকারীতে ছেয়ে যাচ্ছে বাংলা, অসম, ঝাড়খণ্ড, যার জেরে বদলে যাচ্ছে ডেমোগ্রাফিও। আর এই অনুপ্রবেশকারীদের ফেরত নিতেও আপত্তি বাংলাদেশের। এই সমস্ত ইস্যুতে মঙ্গলবার অসমের হাটশিঙ্গিমারি সীমান্তে তুমুল উত্তেজনা ছড়ায়। অথচ অনুপ্রবেশ নিয়ে স্পিকটি নট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ থেকে হুড়মুড়িয়ে এপারে ঢুকে পড়ছে অনুপ্রবেশকারীরা। দরজা খুললেই যেন বাংলাদেশি। মঙ্গলবার 14 জন অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানোর চেষ্টা করতেই অসমের হাটশিঙ্গিমারিতে তুমুল উত্তেজনা ছড়ায়। নিজেদের নাগরিকদেরই ফিরিয়ে নিতে নারাজ বর্ডার গার্ড বাংলাদেশ। বিএসএফ এবং বিজিবির মধ্যে তুমুল কথা কাটাকাটিও চলে। সীমান্ত সুরক্ষায় অবিচল বিএসএফ। স্থলপথের পাশাপাশি জলপথেও নজরদারি চালাচ্ছে বিএসএফ ও অসম পুলিশ। অনুপ্রবেশে যে বিপদ বাড়ছে সেই আশঙ্কা আগেই করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী। हमारे असम और त्रिपुरा से जो भी घुसपैठी आते हैं हम लोग हर दिन पकड़ते हैं, बीएसएफ पकड़ते हैं, लेकिन बंगाल में जब तक रुका नहीं जाएगा तब तक देश में फैलाते जाएगा। যদিও সেই আশঙ্কা কখনো কোনো দিন প্রকাশ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার মুখ্যমন্ত্রীর পাড়া থেকে ধরা পড়েছে এক বাংলাদেশি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তি অবশ্য ভিন্ন। এখানেও বাবুরা এসে বসে আছেন, প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে, বাংলার ভোটার নয়, তারা এসে ভোট দেবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো। যদি তাই হবে তাহলে সিএএতে কেন এত আপত্তি মুখ্যমন্ত্রী? অনেকের মধ্যে প্রশ্ন আছে, এনআরসি হবে কিনা, সিএএ হবে কিনা। আমরা মানবো না, গায়ের জোরে মানবো না, গায়ের জোরে মানবো না, গায়ের জোরে মানবো না। নিজের পাড়াতেই চষে বেড়াচ্ছে অনুপ্রবেশকারী। খোঁজ রাখেন মমতা? কারা দিচ্ছে অনুপ্রবেশের বিষ বৃক্ষে সার জল? পশ্চিমবঙ্গ সরকারের উচিত শুধু অনুপ্রবেশ ঠেকানো নয়, এই যে জান খালাস হওয়া যে বাংলাদেশি আসামিরা ভারতের জেলে পড়ছে এবং ভারতকে খাওয়াতে পড়াতে হচ্ছে, তাদেরকেও পুশব্যাক করে বাংলাদেশে ফেরত পাঠানো। বিএসএফ কে দুষে আখেরে কাকে বোকা বানাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এভাবে চোখ বন্ধ করে থাকলে একদিন ভিটে মাটি হারাতে হবে না তো এপার বাংলার মানুষকেই? বাংলা হয়ে যাবে না তো বৃহত্তর বাংলাদেশ? রিপাবলিক বাংলা।